কিয়ামতের ২ নম্বর আলামত ওয়াফাতু নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এটা আমাদের জন্য কিয়ামতের একটা অন্যতম আলামত। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাবুকের যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তখন তিনি চামড়ার একটা তাঁবুর নিচে বসা ছিলেন। তো তিনি আমাকে দেখেই বললেন, হে আউফ ইবনে মালিক, উদুদ সিত্তান বাইনা ইয়াদা ইসা, যে তুমি তোমার হাতের আঙ্গুলি দিয়ে ৬টা জিনিস খুব ভালো করে গুনে রাখো। ১ নম্বর আমার মৃত্যু, ২ নম্বর সুম্মা ফাতহুল বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের বিজয়, ৩ নম্বর যে ছাগলের মহামারী রোগের মতো তোমাদের এক মহামারীতে অসংখ্য লোকের মৃত্যু। ছাগলের মহামারী রোগটা হলো যে গালের ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে লালা বের হয়ে এক প্রকার মারা যাওয়া। এটার মতো তোমরা অসংখ্য মানুষ এমন একটি মহামারীতে মারা যাবে। ৪ নম্বর অতঃপর এমন সম্পদের আধিক্যতা ঘটবে যে তুমি কোনো ব্যক্তিকে ১০০ দিনার দিবে, লোকটা তোমার প্রতি রাগ করবে। ঠিক যেমনটা এখন আমরা দেখি যে ভিক্ষুককে ৫ টাকা ১০ টাকা দিলে ভিক্ষুক রাগ হয় যে মাত্র ৫ টাকা দিল। ঠিক এমন সম্পদের আধিক্যতা হবে যে মানুষকে তুমি ১০০ দিনার দিবে, লোকটা তোমার প্রতি রাগ করবে। ৫ নম্বর অতঃপর এমন ফিতনার আবির্ভাব ঘটবে, এমন ফিতনার আধিক্যতা ঘটবে যে আরবের একটি ঘরও এই ফিতনা থেকে রক্ষা পাবে না। এই ফিতনা গ্রাস করবে না, এমন একটি ঘরও বাদ থাকবে না, অবশিষ্ট থাকবে না। আর ৬ নম্বর হলো তোমাদের সঙ্গে আর বনি আসফারদের সঙ্গে একটা চুক্তি থাকবে, কিন্তু কোনো একটি সময় গিয়ে সেই বনি আসফারেরা তোমাদের সঙ্গে সেই চুক্তিকে লঙ্ঘন করবে, চুক্তি ভঙ্গ করে ফেলবে। এরপরে ৮০টি দলে তোমাদের উপরে তারা ঝাঁপিয়ে পড়বে। প্রত্যেকটি দলে ১২,০০০ করে সৈন্য সংখ্যা থাকবে। এখানে রাসূল যেই বনি আসফার বলেছেন, আসলে বনি আসফার বলতে রাসূল খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন, যারা বর্তমান ইউরোপ আমেরিকার এর দিকে থাকে, এদেরকে বুঝিয়েছেন যে এদের সঙ্গে আমাদের একটা চুক্তি থাকবে, এটা কোনো এক সময় গিয়ে তারা লঙ্ঘন করবে। এরপরে তারা ৮০টি দলে আমাদের পরে ঝাঁপিয়ে পড়বে। প্রত্যেকটি দলে ১২,০০০ করে সৈন্য সংখ্যা থাকবে। তো এটা সহিহ আল বুখারীর ৩০০৫ নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সর্বপ্রথম যেটা বলেছেন যে আমার মৃত্যু এটা কিয়ামতের অন্যতম একটি আলামত।